নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে বাজারে বিভিন্ন রকম সবজি কিনতে পাওয়া যায়। তার মধ্যে পেঁয়াজকলি আমাদের সবারই বেশ প্রিয় একটা সবজি। আজকে শেয়ার করব পেঁয়াজকলি দিয়ে তেল বাটা দিয়ে দারুণ একটা সুস্বাদু রেসিপি। প্রথমে বেশ কিছুটা পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজকলিগুলোকে লম্বা লম্বা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সির জারে 2 চামচ পোস্ত আর 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার শুকনো ব্লেন্ড করে নিলাম। তারপরে এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা আর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব, পরে রান্নাতে আমি ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভেজে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজকলিটা দিয়ে দিলাম। পেঁয়াজকলিটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো টুকরো দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে পেঁয়াজকলিটাকে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। প্রায় 7-8 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পেঁয়াজকলি খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু। পেঁয়াজকলিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার তিল আর পোস্তটা যে আগে থেকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরেকটু যে জলা ভাবটা আছে সেটা শুকিয়ে নেব। জলা ভাবটা শুকিয়ে গেছে। এবার যেহেতু পোস্ত আর তিল দিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু স্বাদটা ভালো হয় না। তাই জন্য 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। শীতের দুপুরে ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা রেসিপি আর কি চাই বলুন, সেই স্বাদ লাগে কিন্তু খেতে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।